যেই জামার কাপড়, ওই কাপড় যদি এখন কেউ পায়ে লাগায়া দেয়, চুমা খাওয়ার দরকার নাই, সম্মান দেখানোর দরকার নাই। কিন্তু কুরআনুল কারীমের সঙ্গে যেই গেলাব আছে রে বাবা, হাতের থেকে পড়িয়া গেলেও তুলে চুমা লাগায়া দেয়। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? ওবাজান জোরে 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 সুবহানাল্লাহ বলেন। আরে নবীর উম্মতের দলের যুবক, দিলের কান লাগায়া শুনো, তাকাইয়া দেখো কোরআনের কত বড় মর্যাদা রে বাবা। একটা মাদ্রাসার ছাত্র এক জায়গায় যাবে, স্কুলের ছাত্র ওই জায়গায় যাবে, একই জায়গায় মাদ্রাসার ছাত্র আর স্কুলের ছাত্র। দিল দিয়া জবাব দেন তো, যদি সম্মান করে কোন ছাত্রটারে বেশি করবে? মাদ্রাসার ছাত্রটারে বেশি করবে। কারণ এই মাদ্রাসার ছাত্র আবর্জনা মনে করিস না রে যুবক। বিগত 17 বছরই কত নাস্তিক বেঈমান নাফরমানেরা আন্দান নাই, কত অসংখ্য পয়গম্বর এই দুনিয়ার ময়দানে এসেছে, তারা দুনিয়ার উপরে ইসলামের প্রচার করেছে, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিয়েছে। কিন্তু এই কোরআনুল কারীমে তো মজাদার, এই কোরআনুল কারীম বাজান অন্য নবীরে আল্লাহ পাক দেন নাই। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দরদে নবী মায়ার নবীর উপরে আল্লাহ পাক নাজিল করলেন। সুবহানাল্লাহ চিৎকার মেরে বলা যায় না? আরে আল্লাহর বান্দা শুনো, এই কোরআন কত সুন্দর। আল্লাহ পাক সহিফা কিতাব নাজিল করেছেন, 100-র উপরে সহিফা কিতাব। তার মধ্যে বড় কিতাব হইল চারখানা, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। এই চারটা বড় বড় কিতাবের মধ্যে আল্লাহ পাক তাহলে ওই যে ছোট ছোট সহিফা কিতাব আছে, ওই কিতাবের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। এরপরে 4টা কিতাব আল্লাহ পাক বড় কিতাব দুনিয়ার ময়দানে পাঠাইছেন। এই 4টা কিতাবের 3টা কিতাবের ভাড়া পূর্ণ আমার মালিক নেন নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন বান্দা শুনো, নবীকে বলেন নবী গো, এই কোরআনুল কারীমের এরকম ভাবে হেফাজত করনেওয়ালা আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমি তাওরাতের হেফাজতকারী আমি হই নাই। আমি জাবুর, ইনজিলের কত কিতাব আমি কত নবীর উপরে দান করেছি, নাজিল করেছি, সেই ভাড়া পূর্ণ আমি নেই নাই। আমি মালিক কোরআনুল কারীমের ভাড়া পূর্ণ নিলাম। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম এবং এই কোরআনের হেফাজত করনেওয়ালা আমি আল্লাহ। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? ওরে বাড়ি ঘরের মধ্যে আগুন, ওরে আগুন ধরিয়া ট্যাঙ্কের মধ্যে টাকা পয়সা পুরিয়া ছাই হয়ে গেল। তাকায়া দেখো কত ধন ভান্ডার পুরে ছাই হয়ে গেল। কিন্তু ওই ঘরের মধ্যেই কোরআনুল কারীম এক কর্নারে ছিল, কিন্তু সমস্ত জিনিস পুরিয়া ছাই। কোরআনুল কারীম বাজান কোন জায়গায় আজও পড়ে না। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? তাহলে কোরআনুল কারীম আল্লাহ পাক হেফাজত করেন কি করেন না? আপনি 14 বছর বড় কোরআনুল কারীম ওই জায়গায় রাখলে কি হবে? কিন্তু আল্লাহ পাক তো নিজে স্বয়ং হেফাজত করনেওয়ালা। কথা কোন ঠিক কি না? আপনার বাসায় বুকা পড়ে গেছে, কোরআন খোলেন না, মা বোনেরা কোরআন খুলে দেখেন না, ডিশ লাইন নিয়ে ঠিকই কটকটির মজা দেখেন। কথা কোন না গা? জোরে কোন কথা ঠিক কি না? আরে নবীর উম্মতের দল শুধু তাই না, শুনো, এই কোরআন দিয়া যদি জীবন চালাও, এই কোরআন দিয়া যদি জীবন চালাও, তোমার জন্য কপাল বড় ভালো। এই কোরআন দিয়া জীবন সিটিং ফিটিং করো, যত আমল করো না কেন কোরআন দিয়া করো, সহি ভাবে করো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের বালাখানা বানায় দিবে। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এরে আমার বান্দা শুনিয়া নাও,
যারা মুমিন তাদের জন্য আমি আল্লাহর সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? এর আল্লাহর বান্দা শুনো, তাকাইয়া দেখ, এই কোরআন দিয়া যদি জীবন চালাও, সেটিং ফিটিং করো, নিজের জীবন পরিবর্তন করো, তোমার সুদ খাওয়া যাবে না। কারণ কোরআনে সুদ খাওয়ার কথা নাই, হারাম। তোমার ঘুষ খাওয়া যাবে না, ঘুষ দেওয়াও যাবে না। কোরআনুল কারীমের মধ্যে ঘুষের কথা নাই, না আছে? ধীরে কোন আছে না নাই? এর আল্লাহর বান্দা তাকাইয়া দেখে নবীর উম্মতের দল। শুধু তাই না, এই কোরআনে নামাজের কথা আছে, নামাজ পড়া লাগবে। বান্দা তুই নামাজ কাজা দিয়া 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 বান্দা তুই দুনিয়ার উপরে ঘুরিয়া বেড়াও, অথচ এক ওয়াক্ত নামাজ যদি কাজা দাও 2,88,00,000 বছর জাহান্নামের ময়দানে পড়তে হবে। এর আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, তোমার সামনে কত নামাজের ওয়াক্ত পার হয়ে গেল। ফজরের আযান দিল, ঘুমের ঘর, বান্দার নামাজের খবর নাই। বান্দা জোহরের রক্তে তুমি কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেলা। এরে বান্দা জোহরের নামাজটাও তুমি ছাড়িয়া দিলা। বান্দা তুমি আসরের রক্তে এত পেরেশান, তুমি যেই কাজ করতেছো কাজ শেষ না করলে তোমার ভালো লাগে না, আসরের রক্ত চলিয়া গেল। মাগরিবের বেলায় তোমার খেলায় দুলায় হেলায় চলে গেল। মিশার নামাজের আগে তুমি পেট ভরিয়া খাবার খাইয়া চোখের তন্দ্রা নিদ্রা এসে গেল। বান্দা নামাজ পড়লি না, কিন্তু তোর ডানার বাম কাতের মধ্যে কিরামান কাতিবিন এইরকম দুইজন ফেরেশতা কলম ধইরা আছে। তুই গোপনে কি গুনাহ করো ফেরেশতা লেখা হয়, তুই গোপনে কোন নেকের কাজ করো সেইটাও ফেরেশতা লেখা হয়। এরে বান্দা তাকাইয়া দেখো, কয় ওয়াক্ত নামাজ কাজা করেছো, এই নামাজের কাজাও তোমার কাদের ফেরেশতারা লেখে। বান্দা তুই রাতের অতিও গভীর রজনী, এই রজনীতে কি গুনাহ করেছো, এই গুনাহ আল্লাহ পাক লেখেন, ফেরেশতাদের মাধ্যমে লেখা হয় রে বান্দা। কিয়ামতের ময়দানে শুধু তাই না, কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসবে, মুনকার আর নাকির। এরকম করে তারা কি করবেন তাকাইয়া দেখো, প্রশ্ন করবেন, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। এ বান্দা বল, তোর রব কে, তোর দিন কি ছিল, তোর নবী কে? বান্দা যদি গুনাহগার হয়ে যায় বলবে লাদিরি লাদিরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, কি জিগাও আমারে। ওই সময় বান্দা কি করবে, লান্নতের মালা গলায় দিয়ে চলে যাবে। একজন ফেরেশতা তারপরে কোনই কবরে হাজির হয়ে যাবে, বিশাল বড় একটা লম্বা খাতা ধরায়া দিবে, লিস্ট ধরায়া দিবি। এ বান্দা তাকাইয়া দেখো, তুমি এই রকম করে লেখো, এরকম মুখের লালা দিয়া শাহাদাত আঙ্গুল দিয়া বাজান কবরের মধ্যে লিখতে থাকবে, আমি এত নামাজ পড়েছি, আমি এত দান সদকা করেছি, আমি এত নেকের কাজ করেছি। কিন্তু যখন নেকের পর্ব শেষ হয়ে যাবে, আবার বলা হবে, বান্দা বদ আমল করছো কয়টা লেখো। ওই বান্দা আর বদ আমল লিখবে না, কারণ বান্দা গুনার কাজ করছে, জানের মধ্যে ভয়, কবরে আযাব শুরু হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, এমন হয়ে গেল। এরে নবীর উম্মতের দরবারে দামাইল কান্দিবাসী শুনো, ওই কবরের মধ্যে গুনার কাজ যখন লিখবে না, ফেরেশতা বলবে লিখবি কিনা পেটন খাবি। যখন লিখতে চাইবে না, এমন ভাবে আঘাত করবে, বান্দা সহ্য করতে পারবে না। এই বান্দা বলবে, আমারে মারিও না, আমার গুনার কাজ আমি লিখতে পারবো না, আমি লজ্জিত, আমারে মারিও না। তারপরও ফেরেশতা ছাড়বে না, কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা গুনাহ দিয়া বান্দা যদি মাটির কবরে যাও, ওরে দুই পাথরের মাটি এমন জোরে চাপ মারবে, দুই পাথরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে, বাবা সহ্য করতে পারবে না। ওই কবরে তোর মা থাকবে না, তোর বাবা থাকবে না, তুই একা একা ওই কবরের মধ্যে।
এরে দামাই কান্দিবাসী মুসলমান, ওই কবরে কি নিয়ে যাইবি, কি আমল গোছাইছো দুনিয়ার বুকে ভালো মন্দ থাকার জন্য? ফেলাত বাড়ি করলি, এসি লাগাইলি, তোর ঘুম ধরে না। তুই জানো না ওই কবরে এসি নাই, ওই কবরে সাথী নাই, ওই কবরে কোনো বাতি নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই কবরে তুই কি দিয়া যাইবি? আমল ছাড়া তোর কাজ হবে না। তবে আমল দুই প্রকার, এক নম্বরের আমল আমলে সালেহ, দুই নম্বরে আমলে বদ আমল। যদি নেক আমল করিয়া মাটির কবরে যাও, স্বামী স্ত্রী নতুন বিবাহ করিয়া প্রথম রাত্রি যেমন কাটায় আনন্দ সুখময়, বান্দা মারা যাবার পরে নেককার হইয়া গেলে ওই কবর তোমার সঙ্গে সুলভ আচরণ ব্যবহার করবে। আর যদি তুমি গুনাহ নিয়ে যাও, তুই পাথরের মাটি চাপ দিয়া জীবনটারে তোমার ডেড বডিটারে পিছাইয়া ফেলবে। এরে নবীর উম্মতের দল, তাকাইয়া দেখ জাহান্নাম থেকে তোর জন্য রাস্তা বাহির হয়ে যাবে। এ বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না? যদি বিশ্বাস না হয় তুই হাতখানা শাহাদত আঙ্গুল অথবা 5টা আঙ্গুলের মধ্যে যেই আঙ্গুল পারো আগুনের মধ্যে 2টা মিনিট ধরে রাখ। যুবক ভাইরা যদি তুই ধরে রাখতে পারিস, যদি সহ্য হয়, তোরে গ্যারান্টি দিয়ে দিব জাহান্নামের আগুন তোরে খাইবে না। আর যদি 2 মিনিটের দুনিয়ার আগুন যদি সহ্য না করতে পারো, কত গুনাহ করেছো তোর মায়ে জানে না, তোর বাবা জানে না, কত গুনাহ করেছো, কত মানুষের হক মেরে মেরে খাইছো রে বাবা। তুমি এত গুনাহ নিয়ে ওই মাটির কবরে যাইয়া কি করবা? ওই আগুন তোরে ছাড়বে না, ছাড়বে না। এই জন্য কোরআন দিয়া নিজের জীবন সেটিং ফিটিং করো। নিজেও কোরআন পড়া জানলা না, তুমি জানো না কোরআনের কত বড় মর্যাদা। এই যে যেই টেস্ট করছে, টেস্টটা হইল কাঠের টেস্ট। জোরে কোন ঠিক কিনা? ও বাপ, জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই কাঠের টেস্ট পারাইতেছি, গুড়াইতেছি, ওই মাদ্রাসার রুমের মধ্যে যায়া দেখো কোরআনুল কারীম রাখে একটা কাঠের টুকরারে হাল। ওই রেহালে যদি একটু অগোচরে গুড়ি লাগে, পা লেগে যায়, তুমি বলো চুমা খাইবা কি খাইবা না? কেন খাইবেন? চুমা কেন খাবেন? ওটাও তো কাঠ, এটাও কাঠ, খাবেন কেন? বারে কোরআনের বরকত, বারে কোরআনের তো দাবি। এই কাঠ কোরআনের সঙ্গে লাগার কারণে বড় গাছের কাঠ পর্যন্ত দামি হয়ে গেল। এর আল্লাহর বান্দা, আমার শরীরে যেই জামার কাপড়, শরীরে যেই জামার কাপড়, ওই কাপড় যদি এখন কেউ পায়ে লাগায়া দেয়, চুমা খাওয়ার দরকার নাই, সম্মান দেখানোর দরকার নাই। কিন্তু কোরআনুল কারীমের সঙ্গে যেই গেলাব আছে রে বাবা, হাতের থেকে পড়িয়া গেলেও তুলে চুমা লাগায়া দেয়। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? ও বাজান, জোরে 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 সুবহানাল্লাহ বলেন। আরে নবীর উম্মতের দলের যুবক, দিলের কান লাগায়া শুনো, তাকাইয়া দেখো কোরআনের কত বড় মর্যাদা রে বাবা। একটা মাদ্রাসার ছাত্র এক জায়গায় যাবে, স্কুলের ছাত্র ওই জায়গায় যাবে। একই জায়গায় মাদ্রাসার ছাত্র আর স্কুলের ছাত্র, দিল দিয়ে জবাব দেন তো, যদি সম্মান করে কোন ছাত্রটারে বেশি করবে? মাদ্রাসার ছাত্রটারে বেশি করবে। কারণ এই মাদ্রাসার ছাত্র আবর্জনা মনে করিস না রে যুবক। বিগত 17 বছরই কত নাস্তিক বেঈমান নাফরমানেরা আলেম ওলামাদেরকে দেখতে পারে নাই, শত্রু ভাবছে। শুধু তাই না, ফাঁসির মঞ্চে ঝুলায়া ঝুলায়া মারছে। কথা কও ঠিক কিনা? ইনজেকশন পুশ করে করে মারলো। তাদের কাছে কোরআনের দাম ছিল না, ঠিক কিনা বলেন? আরে আল্লাহর বান্দা শুনো, তাকাইয়া দেখো, কারণ এই উলামায়ে কেরাম যারা কোরআনুল কারীম সিনার মধ্যে নিয়ে ঘোরে, তুমি এখন মারা গেলে মসজিদে এলান করে দিবে অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই। ওরে এলাকাবাসী যে যেটাই থাকো না কেন, অমুক টাইমে জানাজার সময় দেওয়া হইল, সবাই একত্রিত হয়ে যাও। এই হুজুরটাই তোর জন্য পানি গরম করবে, অথচ তোর এমবিবিএস ডাক্তার ছেলে
তাকাইয়া দেখ তোর জন্য কান্নাও করতে পারে না, দোয়া কালেমা পড়া তো দূরের কথা রে বাবা, দাঁড়াইয়া পোশাক করে তোর জানাজা কখন করবে? জোরে জোরে কোন কথাগুলা ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল কোরআন যাদের মধ্যে আছে, এই মানুষটা তোর জন্য গরম পানি করবে, নাকে কানে তুলা লাগাবে, নাকে কানে তুলা লাগাইয়া সুন্দর করে জনমের তরে গোসল দিবি। দুনিয়ায় জীবনে কত গোসল দিয়েছো তুমি, বিবাহের জন্য যেদিন গোসল দাও তোমার চাচি দাদি নানিরা মজা কইরা গোসল দেওয়াইছে, এমন একদিন গোসল দিবা এই আলেম ছাড়া কেউ ওই গোসল দেওয়াইবে না। কারণ ওই গোসল দিতে অনেকে ভয় পায়। তোর বিবিরাও যদি বলি তোমার স্বামীর গোসল তুমি করাইয়া দাও, বলবে মরা লাশ দেখে আমি ভয় পাই, তাড়াতাড়ি ঘর থেকে সরাইয়া নাও। ওরে ধামাইল কান্দির মুসলমানে না চিৎকার মেরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথাগুলো ঠিক কিনা? এই জন্য বাবা কোরআনের কত দাম, এই কোরআনুল কারীমের সঙ্গে যারা লেগেছেন তারাই সম্মানিত হয়ে গেল। কাপড় পর্যন্ত সম্মান পাইল, কাঠ পর্যন্ত সম্মান পাইল। যারা কোরআনের হাফেজ তারাও আজ দুনিয়ার বুকে কত সম্মান পায়া গেল। এর নবীর উম্মতের দল শুধু তাই না, একজন হাফেজ কাল কিয়ামতের ময়দানে 1 নয় 2 নয় 10 জন জাহান্নাম প্রাপ্ত আসামি সুপারিশ করিয়া জান্নাতের ময়দানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। ও বাপ, একজন হাফেজের কত দাম, মারহাবা, জোরে কর না। আরে নবীর উম্মতের দল, আজকে ছেলে মেয়েরা মাদ্রাসায় দাও না, টাকার অহংকার তোমার, টাকার অহংকার তোমার, তুমি ডাক্তার বানাইবা বানাও, আমরা মানা করি না, নিষেধ দেই না। আমার মুসলিম দেশে মুসলিম ডাক্তারের প্রয়োজন, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলিম দেশে মুসলিম ইঞ্জিনিয়ারের প্রয়োজন। তুমি যাই পড়াও না কেন, তবে দ্বীনি ইলম শিক্ষা করাইয়া দাও, তাহলে তোমার ছেলেটা যত বড় ডাক্তার হোক না কেন, দ্বীনি ইলম ভিতরে থাকার কারণে জীবনে নামাজ ছাড়বে না, জীবনে রোজা ছাড়বে না। তুমি যখন মরে যাইবা, তোমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আরে নবীর উম্মতের দরের দামাই কান্দির যুবক, দিলের কান লাগায়া শুনো। শুধু তাই না, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, কি জোরে কওয়া যায় না? আরে নবীর উম্মতের দল সূরাতুল বাকারায় আল্লাহ পাক বলেন, কোরআনের যারা আইন মানবে, আমার কোরআনের যারা শাসন মানবে, কোরআন দিয়া যারা জীবন সেটিং ফিটিং করবে, তাদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই। আমি আল্লাহ এই কোরআন মাননেওয়ালা বান্দার জন্য জান্নাতের ময়দানে বালাখানা বানায়া দেব। চিৎকার মেরে সুবহানাল্লাহ কি বলা যায় না? আরে নবীর উম্মতের দল, ওই যে বললাম যদি কোরআন দিয়া জীবনটা সেটিং ফিটিং করো, এরপরে যদি কবরে যাও, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা হুঁশিয়ার হয়ে যাও, তুমি যেই আমল করো না কেন, কবরের মধ্যে তোমার জন্য এরকম ভাবে কিতাব দেওয়া হবে, লেখা হবে তুমি কি আমল করেছো, হুঁশিয়ার হয়ে যাও। আরে নবীর উম্মতের দল, শুধু তাই না, এই কোরআনের আজমত কত বড় পাওয়ার, এই কোরআন কত বড় মর্যাদাপূর্ণ কিতাব। এই কোরআন আমার নবীর উপরে নাজিল করেছেন। শুধু তাই না, আল্লাহ পাক এই পুরা কোরআন আমার রাসূলের চরিত্রের সঙ্গে তুলনা করেছেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এমন কোরআন, কোনো ভুল নাই।
কত জালিমের বাচ্চারা কোরআনকে ভুল ধরতে গিয়ে নিজেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কি একবার ধরে কওয়া যায় না? আরে নবীর উম্মতের দল, তাকাইয়া দেখে কোরআনের পাওয়ার কত। যদি কোনো মুমূর্ষ ব্যক্তি মারা যাইতেছে অবস্থা এমন হয়ে গেল, তার সামনে গিয়া যদি বাজান সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা যায়, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন ওই বান্দার মরণ যন্ত্রণা অনায়াসে কমিয়া যায়। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? আয় মর্দে মুসলমান हो तू, मर्दे मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। अल्लाहु अकबर की जोरे कওয়া যায় না? আরে নবীর উম্মতের দল, এই কুরআনুল কারীমকে মুহাব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। যারা কুরআনুল কারীম লেখাপড়া করে তাদেরকেও মুহাব্বত করা লাগবে। কারণ তুমি জানতেছো তুমি মারা গেলে তোমার ইঞ্জিনিয়ার ছেলে তোমার জানাজা করতে পারে না, তোমার ছেলে দাঁড়ায়া পোশাক করে ঢিলা কলুপ ব্যবহার করাও জানে না। জোরে জোরে কোন কথাগুলো ঠিক কিনা? আরে নবীর উম্মত, এর দামাইল কান্দির যুবক, মাদ্রাসার অন্তরে যারা আছেন দিলের কান লাগায়া শুনিয়া নেন, এই কুরআনুল কারীমের কত পাওয়ার। পর্দার অন্তরালের মা বোনেরা, যাদের পেটের মধ্যে বাচ্চা, খবরদার টিপের লাইনে দাঁড়ায়েন না, ডিশের লাইনে দাঁড়ায়েন না, কুরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকেন। আপনি মায়ের গর্ভে থেকেই তো এসেছিল শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি, আপনার গর্ভ থেকে এসেছিল, আপনাদের মধুর মার পেট থেকে এসেছিল কত আল্লাহর ওলি, বড় বড় কুতুব তারা এসেছিল। ওরে আম্মা, আপনার পেট থেকেও আসবে, কারণ ওলির দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন নাই, নবীর দরজায় তালা লাগায়া দিছে। আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদা, আমি নবীর পরে কোন নবী নাই, তবে নবীর দরওয়াজায় তালা লেগে গেছে, কিন্তু তাকায়া দেখো ওলির দরওয়াজায় তালা লাগে নাই। তোমার মতো মায়ের পেট থেকে আসতে পাবে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি, তোমার মতো মায়ের পেট থেকে আসতে পারে এরকম ভাবে বড় বড় আল্লাহর ওলিরা। তাকাইয়া দেখো খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি, তখন তিনি ছোট্ট ছিলেন, ছোট্ট বাচ্চা, মাত্র 2-3 বছরের বয়স তার। কিন্তু আম্মা জান খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি তাকে এরকম করিয়া আম্মা জান এরকম মনে শখ জাগলেন কি করা যায়, মাদ্রাসায় পড়াইবেন। মাদ্রাসায় পড়ানোর জন্য মনে করেন দামাইল কান্দি আপনাদের এই মাদ্রাসার মতো মাদ্রাসায় গেলেন। এরকম করে খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান হাতটা ধরিয়া সন্তানকে নিয়ে হুজুরের দরজায় গেলেন। হুজুর গো, আমার সন্তানকে একটু মাদ্রাসায় পড়ান, আমি মার মনে বড় ইচ্ছা সন্তানটারে কোরআনের হাফেজ বানাবো। মারহাবা কি একবার জোরে কওয়া যায় না? বাবাজান, খারাপ লাগতেছে আপনাদের? বলবো না ছাড়বো? তাহলে আপনারা ওঠাওঠি করেন, কে ওঠাওঠি দেখতে ভালো লাগে না। এর নবীর উম্মতের দল, খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ হুজুরের হাতে যখন মায়ে সুপর্দ করে নিয়ে আসলেন, ও হুজুর সাহেব, সন্তানটারে আপনার হাতে সুপর্দ করলাম, হাফেজ বানানো লাগবে। এবার হুজুর সবক দিলেন, কয় বাবা পড়ো আলিফ বা তা সা, আল্লাহু আকবার কি জোরে কওয়া যায় না? এবার খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আলিফ, তাহলে তোমার কি হবে তুমি জানো না? তোমার আমলনামার মধ্যে 10টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? বা তা সা জিম হা, এতগুলো আমি হরফ পড়লাম রে বাবা, প্রত্যেকটা হরফের বিনিময় মালিক আমার আমলনামায় 10টা করে নেকি দিয়া দিল। এর নবীর উম্মতের দল, এই জন্য বলি কোরআনের মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসায় কত ছাত্ররা এই জায়গায় লেখাপড়া করে। এর নবীর উম্মতের দল, কত গরিব মানুষের ছাত্ররা, কত গরিব মানুষের সন্তান এই মাদ্রাসা
মাদ্রাসায় লেখাপড়া করে। ওরে এতিমখানা তাকাইয়া দেখো আমার ঘটনা মনে পড়ে গেল। এরে নবীর উম্মতের দল, এই কোরআন কত বড় পাওয়ার, এই কোরআনের কত বড় আজমত, একটা বার দিলের কান লাগায়া শোনো। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, এইরকম করে একটা ঘটনা ঘটে গেল। উসমান হারুনি একদিন তার শাগির্দকে নিয়া একটা এরকম করে মরুদ্যানের মধ্যে চলে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। পারস্যের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে রাত হয়ে গেল, এরকম কনকনে শীত। এবার তার শাগির্দকে বললেন, শাগির্দ, এই মাইনুদ্দিন আমার জন্য একটু গরম পানির ব্যবস্থা করো। মারহাবা কি একবার জোরে কওয়া যায় না? একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাই রাগ করছেন আপনারা? একটু জোরে কর না, জোরে। লা ইলাহা আইনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মারহাবা জোরে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মারহাবা জোরে। আর হাতে হইল হায়াত, হায়রে মউত হইল পায়। মারহাবা কন্যা। হাতে হইল হায়াত, হায়রে মউত হইল পায়। যেই জায়গায় যার মরণ লেখা, সে জায়গায় সে যায় আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যা মারহাবা। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদুদ বান্দা নিব চোখে দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মারহাবা বলে। আর মাওলানা রাশিদুল কয় মনেতে ভাবিয়া, আল্লাহু আকবার জোরে কর না। আরে মেধা গেছেন কা, জোরে কর আল্লাহু আকবার। আর মাওলানা রাশিদুল কয় মনেতে ভাবিয়া, অন্ধকারে রাখবা আল্লাহ কোন অবস্থায় নিয়া আমি জানিলাম না গো যুবক, মরণের কতদিন বাকি। মারহাবা কি জোরে কওয়া যায়? মরণ একদিন আসবে না? আপনাদের মনে আসবে না? হায় হায়, এমন একটা দিন নাই মরণের খবর নাই রে যুবকের দল। ফজরের আজান, নামাজ পড়েছি, মাইকের আওয়াজ অমকার নাই। এরে নবীর উম্মতের দল, মরণ যেহেতু করা লাগবে, একটা ঈমানি বয়ান আমি শোনায়া দিয়া আপনাদের থেকে হয়তো বিদায় নেওয়ার পালা আসতে পারে। তাকাইয়া দেখো, উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, উসমান হারুনি এরকম করে কালেমার দাওয়াত দিতে গেলেন। শেষ রাত্রের দিকে, এরকম ইশারের রাত্রের দিকে এমন হয়ে গেল ওযু করার দরকার, তাহাজ্জুদ পড়া লাগবে। শাগদাতকে বলল, এ মাইনুদ্দিন, আমার বড় গরম পানির প্রয়োজন হয়ে গেল।
শাকরাত বললেন ওস্তাদ জি আমার কাছে তো কোনো গরম পানি নাই, কোনো ম্যাসলাইটের ব্যবস্থা নাই, কি করা যায়? বললেন আপনি একটু ধৈর্য ধরেন, আমি খাজা মাইনুদ্দিন দেখি কোথাও যাই আগুন পাই কিনা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এইবার কি করলেন, এরকম পানির পাত্রখানা নিয়া যখন যাইতেছেন হঠাৎ করে দেখে এমন একটা মন্দির, এই মন্দিরের মধ্যে আল্লাহর কিছু রকম ভাবে বান্দা, তবে তারা এরকম করে ইহুদি, তারা বিধর্মী ছিল, সনাতন ধর্মের অধিকারী তারা হিন্দুরা। হিন্দুদের মাঝে গেলেন, হিন্দু ভাই আমার উস্তাদ এরকম করে গরম পানির প্রয়োজন, আগুনের দরকার, আগুন দাও। বলে তুমি পাগল হইছো নি, তুমি তো মুসলমান? বলে হ্যাঁ। ভাই মুসলমান রে পাগল আমরা এটা বুঝে গেছে, আমাদের উপাসনালয়ের আগুন অন্য কোথাও আমরা দেই না, আমরা উপাসনা করব, এই আগুন দিয়ে পানি গরম করা যাবে না। মারহাবা কি জোরে কওয়া যায় না? তাকাইয়া দেখো কোরআনের পাওয়ার, কত আজমত আর পাওয়ার। এরে আল্লাহর বান্দা, ও যুবক ভাই জানেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তাকাইয়া দেখো এমন হয়ে গেল। এবার খাজা মাইনুদ্দিন চিশতি এবার ব্যাক করলেন হুজুরের দিকে, ওস্তাদের দিকে। যাওয়ার পরে কয়, আমার শাগরিদ ওসমান হারুনি রাহমাতুল্লাহ এরকম ডাক দিয়া বলতেছেন, তুমি কি আগুন পেয়েছো? বলে আগুন তো আমি পাইলাম না ওস্তাদ জি, আমি আগুনের খোঁজ পেয়েছি কিন্তু আগুন আমারে দিল না। বলে কেন দিল না? বলে এই জন্য দিল না, আমি এরকম করে আগুন চাইলাম, বললাম আমার ওস্তাদ পানি গরম করা লাগবে, ওস্তাদ জি আমার এরকম করে তাহাজ্জুদ করবে, কুসুম কুসুম পানির দরকার, গরম পানি। আমারে কয় উপাসনার আগুন আমরা দিব না, যার কারণে আমার কাছে দিল না। মারহাবা কি জোরে কওয়া যায় না? তাই নাকি? বলে হ্যাঁ। বলে হুজুর আমি আপনার জন্য পানি চাইছি তো, কয় আমরা এই আগুন দিয়া উপাসনালয় উপাসনা করি, এই আগুনকে আমরা দেবতা মানি, আমাদের ভগবান মানি, আমরা এই আগুন দিব না, দেব না। ওস্তাদ কয় ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, চলো তো দেখি কোন দিকে, আমারে নিয়ে চলো। এটা মারহাবা জোরে কর না। এরে নবীর উম্মতের দল যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা এবার ডাকতে বলতেছেন, কি ব্যাপার? আগুন চাইলাম